কিন্তু তার আগে আমার আল্লাহ দেখায় দিলেন, যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, হৃদয় খুলে যদি একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিয়ে দিব। আমি বলছিলাম ভাইজান, এই যুবকদের সবচেয়ে বড় যেটা অপরাধ সেটা হলো তারা আল্লাহকে ডাকতে জানে না। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নদীর চরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আর একটা কাপড় ধুইতে গেছিলাম নদীর পাড়ে। ধুইতে গিয়ে দেখি একটা কচ্ছপ ভেসে আসতেছে। কচ্ছপ চিনেন তো? আপনার দেশে কি বলেন? কচ্ছপ বলে না? এই কচ্ছপের পিঠের উপরে জায়গা থাকে, আছে না? এই বড় কচ্ছপের পিঠ উপরে জায়গা। জুন্নুন মিসরি বলেন, আমি কাপড় ধুইতেছিলাম, এই কাপড় ধোয়া অবস্থায় আমি তাকায় দেখলাম একটা কচ্ছপ ভেসে আসছে। যখন নদীর কিনারায় ভিড়ছে, জঙ্গল থেকে একটা বিচ্ছু ঝাঁপ দিয়া ওই কচ্ছপের পিঠে উঠছে। আমাদের দেশে বিচ্ছুগুলা ছোট, কিন্তু ওই জঙ্গলের বিচ্ছুগুলো অনেক বড়। আর হাদিসের মধ্যে আসছে, বড় বিচ্ছুগুলা যে কবরে কামড়াবে, জাহান্নামে বিচ্ছু, এগুলো এত বড়, একটা কামড়ে গায়ের গোস্ত হাড্ডি পর্যন্ত বের হয়ে যাবে। ইস, কত বড় বিচ্ছু! জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আল্লাহর ওলি, তিনি বলেন, আমি তাকায় দেখলাম এই বিচ্ছুটা উঠছে কচ্ছপের পিঠে। এবার আপনার কাছে প্রশ্ন, এই কচ্ছপের সাথে বিচ্ছুর সাথে মোবাইলে যোগাযোগ আছে? কথা বলেন না কে? আপনার সাথে মোবাইলে যোগাযোগ হয়, বিচ্ছু থাকে জঙ্গলে, কচ্ছপ থাকে পানির মধ্যে। অতএব কচ্ছপ আর বিচ্ছু একত্রিত হইল কেমনে? আল্লাহর ওলির মনে ছটফট করে শুরু হয়ে গেল। উনি ভিজা কাপড় পরে রওনা করলো কচ্ছপের পিছে। কচ্ছপ যখন নদীর উপরে উঠে গেছে, উঠে যাওয়ার সাথে সাথে কচ্ছপটার পিঠে বিচ্ছুটা উঠে গেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও দৌড় মারলেন। তাকায় দেখেন, আল্লাহু আকবার, এক যুবক গাছের সাথে ড্যান্স দিয়ে ঘুমাইতেছিল। ওই যুবককে আক্রমণ করার জন্য একটা বিষধর সাপ না তুলে আছে। যুবকটা ঘুমাইতেছে আর এমন সময় আক্রমণ করবে, কিন্তু যুবকটার পিছন থেকে আক্রমণ করতে সুযোগ পায় নাই। এমন সময় বিচ্ছুটা গিয়ে আক্রমণ করছে। এবার সাপটা ছটফট করে মারা গেল। কয়েক খণ্ড করে ফালায় রেখে বিচ্ছুটা আবার গিয়ে কচ্ছপের পিঠে উঠে নদীর ওপারে চলে যায়।